চীন ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হয় উলফ টোটেম। উলফ টোটেম এক চীনা উপন্যাস। লু চিয়ামিন এটি লিখেছিলেন ছদ্মনামে, কিছুটা আত্মজীবনীমূলক। এতে উঠে এসেছে বেইজিংয়ের এক তরুণ শিক্ষার্থীর কথা। চীনের সাংস্কৃতিক বিপ্লব যখন তুঙ্গে, তখন তাকে মঙ্গোলিয়ার গ্রামাঞ্চলে পাঠানো হয়। ক্রমশ গল্প এগোতে থাকে। সেই গল্পকে রূপালী পর্দায় এনেছেন ফরাসি পরিচালক জ্যাঁ জাক আনো। চীন ফ্রান্স যৌথ প্রযোজনার এ চলচ্চিত্র নিয়ে কথা বললেন এই বিখ্যাত ফরাসি পরিচালক। তামান্না জেনিফার শোনাচ্ছেন সেই গল্প। চীন ফ্রান্স যৌথ চলচ্চিত্র প্রযোজনার ভূয়সী প্রশংসা করেছেন খ্যাতিমান ফরাসি চলচ্চিত্র পরিচালক জ্যাঁ জ্যাক আনো। ফ্রান্সের রাজধানী প্যারিসে ১১তম চীনা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে তিনি একে এক অসাধারণ অভিজ্ঞতা হিসেবে তুলে ধরেন। চীন ফ্রান্স যৌথ প্রযোজনায় নির্মিত হয় উলফ টোটেম। চলচ্চিত্র সহ সমৃদ্ধ কর্মজীবনের অধিকারী আনো চলচ্চিত্রটির শুটিং প্রক্রিয়াকে এক অসাধারণ অভিজ্ঞতা হিসেবে স্মরণ করেন। উলফ টোটেমকে যৌথ প্রযোজনার এক অসাধারণ অভিজ্ঞতা বলে তুলে ধরেন। শুটিং সেটে আমার সঙ্গে ৬০০ সদস্যের একটি দল কাজ করেছিল। তারা সবাই অত্যন্ত আন্তরিক, নিরলস, দক্ষ ও স্নেহশীল ছিল। আমি পূর্ণ স্বাধীনতা উপভোগ করেছি। প্রযোজকরাও ছিলেন অত্যন্ত চমৎকার। শুটিং চলাকালে চীনের মরুভূমি কিভাবে সবুজ হয়ে উঠল সে বিষয়েও কথা বলেন তিনি। আমি এ ধরনের যৌথ প্রযোজনাকে বন্ধুত্ব ও দায়িত্ববোধের এক গল্পের মতো মনে করেছি, কারণ আমি দেখেছি দেশকে আরও সবুজ ও পরিবেশের প্রতি মানুষকে আরও শ্রদ্ধাশীল করে তোলার একটি মহৎ উদ্যোগ সেখানে ছিল। আমি তা নিজের চোখে দেখেছি। প্রতিদিন সকালে স্টুডিওতে যাওয়ার পথে গাছ বোঝাই ট্রাক দেখতে পেতাম। তখন আমার স্টুডিওর চারপাশটা ছিল এক শিল্পাঞ্চলীয় মরুভূমি। এখন সেটি বনভূমির মাঝখানে অবস্থান করছে। এসব আমাকে ভীষণভাবে অবাক করেছে। আগামী ৩০ জুন পর্যন্ত চলা এই উৎসবে ফ্রান্সের ১০টি শহরে মোট ১৭টি চীনা চলচ্চিত্র প্রদর্শিত হবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।